আমরা মমতা ব্যানার্জির শাসনে ব্যবসা করছি স্বাধীন, মানুষের কথা বলার সুযোগ আছে, যার জন্য মমতা ব্যানার্জিকে আমরা মায়ের মতো মানি, শ্রদ্ধা করি। জয় বাংলা যে স্লোগানটা মমতা ব্যানার্জি তুলেছে, এর পরিবর্তনটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে যে মানুষকে ভালোবেসে কাছে আনো, গালাগালি করে না। না হলে পরিবর্তন ঘটার সময় বলতো না যে রবীন্দ্রসঙ্গীত বাজাও, তাহলে বলতো যে খুনের বদলা খুন, সিপিএম যা খুন করেছে। আমার নাম সুব্রত তালুকদার, আমি চাকদার বাসিন্দার। চাকদার স্টেশন থেকে 15 মিটারের মধ্যে আমার দোকান। লোকেশনটা হলো চাকদার রথতলা, অপোজিট সিবিডিএ। আমার ডান দিকে হচ্ছে এলআইসি অফিস, বাঁ দিকে বসন্ত কুমার স্কুল, রাস্তার উপরেই দোকান। আমাদের চলা যাত্রা শুরু হলো 1994 সালের ডিসেম্বর মাসের 25। তাই ওটা আমাদের ছিল হচ্ছে এলআইসি অফিসের সামনে ফুটপাথে অপর সাইডে একটা ঠেলা গাড়ি ছিল, যে এইটা ভ্যানের মধ্যে তৈরি করা ছিল। সেই ভ্যান থেকে যাত্রা শুরু। চিলি চিকেন পরোটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট খাবারের মেনু। তার সঙ্গে তো চাউমিন ছিল, এগ রোল ছিল, তখনকার দিনে মোগলাই খুব চলতো, মোগলাই ছিল। আর আমাদের চলতো হচ্ছে মেইনলি পরোটা চিলি চিকেন 2 পিস। এটা কি মানে কারিগর দিয়ে না? না, আমি নিজেই। হ্যাঁ, নিজেই। আমার বাড়ির লোকজন সহযোগিতা করেছে সঙ্গে। কত টাকা দিয়ে স্টার্ট হয়েছিল? আমাদের 12 টাকা চিলি চিকেন পরোটার প্লেট ছিল। আমরা 95 সালটা ধরি, 94টা ধরি না, কেন 5 দিনের জন্য সালটা ধরি না, আমরা 95 থেকে এটা কাউন্ট করি। তাই আমাদের ওই চিলি চিকেন পরোটা 2 পিস পরোটা আর 3 পিস চিলি চিকেন মানুষের পেট ভরে যেত। আর তখন বিক্রি ছিল চিলি চিকেন পরোটা, আর একান্ত আপনার নামটাই হলো চিলি চিকেন পরোটা। মানে তখন আর নামকরণটা আর হয় না, তখন চিলি চিকেন পরোটা বললেই মানুষ, হ্যাঁ, চিলি চিকেন বললেই সবাই চিনত। আবার তারপরে পুজো এসে যায়, বুঝতেই পারছেন। পুজোতে আমাদের ফার্স্ট বিরিয়ানি শুরু হয়। আচ্ছা, পুজোতে বিরিয়ানিটা হতো তখন শুরু হয় 95 সালে। তখন কি মটন চিকেন হতো? হ্যাঁ, মটন চিকেন দুটোই হতো, কিন্তু পরিমাণ কম। আমাদের প্রথমেই 25 টাকা ছিল মটন, 2 পিস মটন, আলু, ডিমটা আমরা দিতাম না, স্যালাড চাটনিটা আমরা তখন করতাম না। ডিম, আলু আর হচ্ছে 2 পিস মটন থাকতো। তখন মটন পিস ছিল 80 গ্রাম করে, 160 গ্রাম 2 পিস, যেরকম বাইরে যেরকম বিক্রি হয়। হ্যাঁ, সেরকম। তারপরে আমাদের চিকেন বিরিয়ানি এসেছিলো 20 টাকায় লেগ পিস। আমাদের বিরিয়ানি মানে লেগ পিস, আগাগোড়াই এটা। চিকেন চাপ 20 টাকা পিস ছিল তখন, 300 গ্রামের চিকেন চাপ ছিল। তাই এই টোটাল রান্নাগুলো কি সবই আমি করতাম? হ্যাঁ, আমি নিজে করতাম। চিলি চিকেন পরোটা তখন পরোটা 10 কেজি, 15 কেজি, 20 কেজি আমরা ময়দা বেলতাম ওখানে। তারপরে সব নিজে। হ্যাঁ, চিলি চিকেন পরোটারই বিক্রি বেশি ছিল বলে এটা হতো। তারপরে ফ্রাইড রাইস আসলো। আমাদের মিক্স ফ্রাইড রাইস সম্বন্ধে অনেকেই জানেন যে মটন, চিকেন, ডিম, চিংড়ি প্রচুর পরিমাণে থাকে, বড় বড় চিংড়ি। তখন থেকেই মিক্স ফ্রাইড রাইসের নাম আমাদের আগাগোড়াই ছিল। বিরিয়ানি আগে কাকিনাড়া দ্বীপ হোটেল বলে একটা হোটেল আছে, ওরা করতো, আর ব্যারাকপুর দাদা বৌদি। আর কলকাতাতে তখন আমিনিয়া ছিল, রয়্যাল ছিল, সাবির ছিল, এইসব ছিল। আমাদের নৈহাটিতেও বিরিয়ানি ছিল না। তা আমাদের সেকেন্ড দাদা বৌদি পরে মানে হচ্ছে, সেকেন্ড হচ্ছে মানে দাদা বৌদি আর দ্বীপ হোটেল সঙ্গে একসঙ্গে। তারপরে সেকেন্ড আমরা নদিয়াতে, মানে ফার্স্ট আমাদের নদিয়াতে আমরা যখন ফাস্টফুড খাবার আনি, তখন নদিয়ার অনেক মানুষ বিরিয়ানি সম্বন্ধে অভিজ্ঞতা ছিল না, বা এখানকার লোক সব ব্যারাকপুর যেত যারা জানতো, বা কাকিনাড়া যেত বিরিয়ানি খেতে। কাঁচাপাড়া, তার মাঝখানে কাঁচাপাড়াও ছিল না, নৈহাটিতেও ছিল না, এইসব কল্যাণী পর্যন্তও ছিলই না। ফাস্টফুড শুরু আমাদের হাত ধরে নদিয়াতে। তাই সেইখান থেকে এই 30 বছরের জার্নি, যে জার্নিটা অনেক লং জার্নি, সেখান থেকে আমরা এখানে এসেছি 2002 সালে। এখানে ছোট দোকান করা হয়েছিল, এত বড় ছিল না, এইখানেই ছিল। এখান থেকেই স্টার্ট। হ্যাঁ, এখান থেকেই স্টার্ট, যে ছোট, এত বড় না। তাই আস্তে আস্তে। কত স্কোয়ার ফিটের ছিল দোকান? তখন ছিল 200 স্কোয়ার ফিট। 200 স্কোয়ার ফিট। সামনে ফুটপাতের উপরে সেটটা ছিল, রান্নাটা বাইরেই ওখানে হতো, ভেতরে আমরা সার্ভ করতাম। তখন তো অ্যাটলিস্ট কারিগর ছিল না, নাকি বিরিয়ানি সব তুমি? আমি করতাম, কিন্তু কারিগর ছিল। একা তো আর দোকান চালানো সম্ভব না, তখন কারিগরও ছিল, আমিও ছিলাম। টেবিলে সার্ভিসের লোক না থাকলেও আমি সার্ভিস করতাম, ধোয়ার লোক না থাকলেও ধোয়াধুয়ি করাতো, এইসব সবই ছিল। ওই নিয়ে চলতে চলতে তারপরে তো বুঝতেই পারছেন, যত জেনারেশন চেঞ্জ হচ্ছে, জেনারেশনের সঙ্গে মানুষের খাবারের টেস্ট চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে রেস্টুরেন্ট সম্বন্ধে মানুষের অভিজ্ঞতা হলো, চিনতে শিখলো। রেস্টুরেন্টে খাবার মানুষ পছন্দ করতো, একান্ত আপনকে ভালোবেসেছে, সমর্থন করেছে। মানুষের আশীর্বাদ নিয়ে এত বড় দোকান এখন। এটা খুব প্রশ্ন ইচ্ছে করছে, মানে এখন ওই চিলি চিকেন পরোটাটা মিস করো না? না, সে তো করি, মাঝে মাঝে আমি বানিয়ে, আমি নিজের পরোটা চিলি চিকেন আমি নিজেই খাই। তো
এত সুন্দর, মুখে দিলে চিকেনটা পুরো একদম মিশে যায়। আর পরোটাটা মাঝে মাঝে এই লাচ্ছা পরোটা যেহেতু একটু নরম বলে খাওয়া হয়। এখন আমি বিরিয়ানিটা বেশি খাই, বিরিয়ানি আর মিক্স ফ্রাইড রাইসটা ওটা রেগুলারই খাওয়া হয়। আপনারা দেখবেন আমার ভিডিওতে আমি নিজেই খাচ্ছি প্রচুর পরিমাণে মিক্স ফ্রাইড রাইস, বিরিয়ানি। আমাদের দোকানে প্রত্যেকটা আইটেম আমি টেস্ট করি, কারণ হচ্ছে কোনো খাবার হাতের রান্না 19-20 হতে পারে। মানুষের অনেক ভরসা আমাকে নিয়ে, মানুষ অনেক দূর দূর থেকে আসে, যার জন্যই কিন্তু অনেক খাবার আমার নিজের হাতে এখনও তৈরি করতে হয়। আপনারা দেখবেন রেগুলার আমার ভিডিও দেওয়া থাকে যে বিরিয়ানিটা আমি নিজে রান্না করছি কীভাবে। এখনও সেটাই আমি বলছি যে এখনও রান্না তদারকি সব ব্যাপারটা, এই কিছুক্ষণ আগে মানে কিচেন ভিজিট করা, মানে এই অভ্যাসটা রয়ে গেছে না? কিচেনে পুরোপুরি রান্না করতে হয়, ভিজিট করবো কেন, রান্না করতে হয়, টেস্ট করতে হবে। কি আমার দোকানের খাবার মানুষ যেহেতু এত দূর থেকে আসছে, আমি তাকে খাওয়ানো আগে আমার খেয়ে দেখতে হবে না যে খাবারটা ঠিক আছে কি না। মানুষ আমাকে যে এত ভালোবেসে, এই রান্না করার ন্যাকটা মানে হাতে খড়িটা কীভাবে হলো? না, হাতে করে বলতে আমাদের দেখুন প্রথম থেকেই দোকান, তারপরে হচ্ছে মানে এটা কি তাগিদে শুরু হয়েছে? এর আগে আমি 1990 সালের আগেই 87-7-এই আমাদের ওই বিস্কুটের গুঁড়ো সাপ্লাই ওই ব্যবসাগুলো করতাম, মানে দোকানে দোকানে, মানে কলকাতায় নিয়ে যেতাম। তো ওই সঙ্গে হোটেল সম্বন্ধে এর সঙ্গে যোগাযোগ। এবার এই হোটেল ওই হোটেলে থাকতে গিয়ে কোন হোটেলে অনেক সময় সাপ্লাই দিতে দিতে সম্পর্ক ভালো হয়ে গেছে, হয়তো সেখানে বললাম ঠিক আছে আমি দুদিন তোমার কাজ করে দিচ্ছি, এরকমও হয়েছে। এই করে করে স্ট্রাগলটা কিন্তু অনেক আগে। হ্যাঁ, স্ট্রাগল অনেক আগে, লড়াই, 30 বছরের সংগ্রাম, 30 বছর। এই রূপটা কিন্তু কেউ জানে না, এই ঘটনাটা কেউ জানে না। না, আমাদের লোকাল লোক যারা তারা তো জানে, চাকদার লোকেরা জানে, কিন্তু যারা এই ভিডিওটা দেখে, যারা আজকের একান্ত আপনকে দেখে থেকে যারা দেখছে তাদের তো এইটা জানার কথা না। না, কারণ আমাদের ছোট একটা একান্ত আপন, এখন এত বড় একান্ত আপন, 3 তলা, 8,000-10,000 স্কোয়ার ফিটের দোকান, এত ছোটোখাটো ব্যাপার না। এটা 10,000 স্কোয়ার ফিটের দোকান মানে আপনি বুঝতেই পারছেন যে রাস্তার উপরে প্রপার চাকদাতে করাটা তো একদিন দুদিনে না, 30 বছরের জার্নি। অনেক মানে অনেক ঝড় ঝাপটা, অনেক ঝড় ঝাপটা আছে তো, সিপিএমের জমানে অনেক ঝড় ঝাপটা গেছে তো, তোলাবাজি, সিপিএমের সন্ত্রাস, ক্রিমিনাল, মানুষকে মানে অত্যাচার করেছে সিপিএম। এখন মমতা ব্যানার্জির জমানায় আমরা স্বাধীন ব্যবসা করছি, সারা রাত আমার দোকান খোলা পড়ে থাকে, এরকম ওপেন, কেউ ধরে না। এটা হচ্ছে মমতা ব্যানার্জি। অ্যাকচুয়ালি চুরি ছাঁচড়ামো এগুলো নেই। আমাদের মমতা ব্যানার্জি এতটাই ডেভেলপ করে দিয়েছে যে বেকার বলে খুব কমই আছে, সবারই কম বেশি এখন পয়সা হয়ে গেছে, চোর চাচর নেই এখন। আচ্ছা, এই চিলি চিকেনের ছোট্ট একটা কার্ট, একটা স্ট্রিট ভ্যান থেকে শুরু করে আজকে এত বড় বিল্ডিংয়ের একটা রেস্টুরেন্ট, এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের লোকেরা চেনে, এই ব্যাপারটা কিভাবে করে মানে নিচ্ছ? এটা সোশ্যাল মিডিয়ার জন্য, আমাদের কী ব্যাপার? এ তো আপনাদের মতো লোকরা আমাদের কাছে ভিডিও করেছে, ভালোবেসেছে, বা সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে খেতে এসছে তারা তাদের নিজস্ব আত্মীয় পরিজনকে, ভালোবাসার লোককে, বন্ধুবান্ধবকে এখান থেকে ডাইরেক্ট ভিডিও কল করে দেখাচ্ছে একান্ত আপনে খেতে এসেছি, তোরা আহ্বান করছে। এই তো আপনি দেখলেন হলদিয়া থেকে ওরা এসছে, ওরা বললো যে হলদিয়াবাসীকে আসার জন্য, যে আমরা খেয়েছি খুব সুন্দর। এরকম প্রত্যেকটা লোকই, যেমন আসাম থেকে পরশুদিন এসেছিলো কাকাবাবুরা, সিনিয়র লোক, ওনার রিটায়ার লাইফ, ঘুরতে ঘুরতে আমার ভিডিও দেখে ভালো লেগে চলে এসছে, এসে বলছে 20,000 টাকা তেল পুড়ে গেল তোমার জন্য। ইউপি, বিহার, ঝাড়খণ্ড এসব জানেন, সব জায়গা থেকে আসছে। আপনিও জানেন ভালো করে, আপনাকে অনেকে ফোন করে, ঠিক আছে, এগুলো আমার নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা মানুষ এত সুন্দরভাবে আমাদেরকে ভালোবাসা সমর্থন করেছে যে আমাদের রাস্তাটা পুরো ক্লিয়ার করে দিয়েছে এই ইউটিউবার দাদারা। বা ইভেন আপনার ভিডিও বাংলাদেশে ঢুকে ভয়ানক ভাইরাল, আমাদের বাংলাদেশের প্রচুর লোক এসে আপনাকে আমাকে দেখিয়েছে যে এই যে আপনার ভিডিও, মানে আপনার কথা বলছে অমিতদার ভিডিও। এইভাবে চলছে, লড়াই চলে যাবে। মানুষ আসলে আমি এটুকু বলতে পারি, আমি পিওর ভেটকি খাওয়াবো, আর খাসি গ্যারান্টি একদম গ্যারান্টি। আর আমার খাসি দ্বিতীয় কেউ দিতে পারবে না। কেন পারবে না? লোকাল খাসি একটা আলাদা সেন্ট, আলাদা সৌন্দর্য, গেট আপ আলাদা। আর হোটেলওয়ালারা আপনারা জানেন যে কি খাসি নেয়, পাটনা এরিয়াজি যেটা কলকাতায় চলে। আগামী দিনে আরও ভালো খাওয়াবো, প্রত্যেকটা মানুষকে পিওর খাসি খাওয়াবো, লোকাল খাসি। আর পিওর ভেটকি মাছ 25 কেজি ওয়েটের, 20 কেজি ওয়েটে ভেটকি খাওয়াবো, এটা চ্যালেঞ্জ। দ্বিতীয় রেস্টুরেন্ট দিতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। পুরনো কাস্টমারগুলো এখনো কি আসে? প্রচুর পুরনো কাস্টমার, ধরুন যারাদের এখন বিয়ে হয়ে গেছে, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, 20-25 বছর, আমাদের এজের যারা আছে তাদের সবারই বিয়ে হয়ে গেছে, কর্মসূত্রে কেউ হয়তো বাইরে আছে, কেউ হয়তো বিয়ে হয়ে চলে গেছে বাইরে, তারা এখানে আসলে, চাকদা আসলে আমার দোকানে আসে যে ঠেলাগাড়ির দোকানটা এত বড় কী করে হলো। ওরা দেখে গেছে ওখানে আমি ফুটপাতে বেসছি, তারা এসে দেখছে এত বড় দোকান, অবাক তো একটু হওয়ার কারণই আছে। আমাদের 100 টাকা থেকে বিরিয়ানি যেরকম শুরু আছে,
25,000 পর্যন্ত প্যাকেজ। কেউ ফিরে আসছে না, আমরা কাউকে ফেরাবো না, তো নিরাশ কাউকে করবো না। যে আসবে আমাদের লস হলো আমরা বেচবো। আমরা প্রত্যেকটা মানুষকে আমাদের চিকেন বা মটন এর টেস্ট পাবো, আর পিওর ভেটকির যে একটা ফ্লেভার হয় এটা আমরা পাবো। এই যে এনার্জি, মানে 30 বছর পরেও আজকের ডেটে দাঁড়িয়ে এত এনার্জির মানে ইটা কি, গোপন রাজটা কি? রাজটা কিছু নাই, যে আপনি ভালোবেসে আমাকে যে ভিডিওটা করছেন এটা এনার্জি। এই যে মানুষ এসে আমাকে দাদা বলে ডাকে কন্টিনিউয়াসলি, এই সকাল 11টা থেকে রাত্রি 11টা 12টা রাত 3টে 2টো 2:30 বলুন, তাহলে এই এত এনার্জি কিভাবে? এনার্জি বললাম তো, মানুষ। আমি রাস্তা দিয়ে যখন যাই দাদা আমাকে ঘিরে দেয় লোক, দাদা দাদা একটু কথা বলবো, দাদা অনেকদিন আসো না, তোমার সাথে দেখা নেই। ভালোবাসা। প্রচুর লোক বাইরের থেকে আমার সাথে দেখা করতে আসে, আমারই পরিচিত লোকজন যারা, প্রচুর আমার বন্ধুবান্ধব যারা আছে, অনেক কর্মসূত্রে সবাই বাইরে থাকে, সবাই তো লোকালে চাকরি করে না বা লোকালে করে না, তারাও বাইরে আছে, তারাও আসে দেখা করে, এইটাই এনার্জি। এই যে মানুষ ভালোবেসে আমার পাশে এসে বসছে, গল্প করছে, আমাকে কথা বলছে, আমার ভালো খারাপ মেনে নিচ্ছে, এটা মানে এনার্জি না? এত সুন্দরভাবে ভালো, দূর থেকে এসে বলছে কাকা তোমার সঙ্গে একটু কথা বলবো, এটাও তো একটা এনার্জি। ভিডিও কলে দেখাচ্ছে, ছবি তুলছে, সেলফি তুলছে, এটাই এনার্জি। এখান থেকে এনার্জিটা পান। না না, মানুষ ভালোবাসলে তো মানুষের এনার্জি থাকবেই, তাই না? আমরা তো এইটুকু শিখেছি যে মানুষকে ভালোবাসো, মানুষকে কাছে ডেকে নাও, দেখবে এমনি অটোমেটিক এনার্জি তৈরি হয়ে যাবে। যারা নতুন ব্যবসা করতে চাইছে, একদম স্টার্টিং লেভেল থেকে, একদম জিরো থেকে, তাদের উদ্দেশ্যে কিছু? তাদের উদ্দেশ্য এই একটা কথাই, যে নিজেকে ঠিক রেখে ব্যবসা করো, সততা নিয়ে, মানুষ কাস্টমারকে গুরুত্ব দাও, মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান করো, তোমাকেও সম্মান করো। তোমার ব্যবসা এগিয়ে নেওয়ার জন্য সহজ রাস্তা মানুষই করে দেয়। আমাদেরকে যেরকম প্ল্যাটফর্ম মানুষ করে দিয়েছে, ঠিক নতুন যারা করছে তাদেরকেও মানুষই নিয়ে যাবে। কাস্টমার হচ্ছে মেন। কাস্টমার যদি তোমাকে সহযোগিতা করে, একদম, কাস্টমার যদি তোমাকে সহযোগিতা করে, তোমার ব্যবসা এমনি ভালো চলবে। যার জন্য কাস্টমারকে সময় দিতে হবে, কথা বলতে হবে, ভালো বুঝতে হবে। খাবারের কোয়ালিটিতে 19-20 হয়ে গেলে সেটা কথা শুনতে হবে, কি বলছে। ভালো বললে ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, সেটাও শুনতে হবে, সেটাকে রিকভারি করতে হবে। যে রাগ করে বললাম না আমারটা ভালো, খারাপ হতে পারে না, এটা ভুল, মানে মেনে নিতে হবে। মেনে নিয়ে নিজেকেই শুধরে নিতে হবে, খাবার কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে, আর কিছু লাগবে না। আমাদের এই চাকদার লোকাল মানুষ যারা 30 বছর ধরে একান্ত আপনকে একান্ত আপন বানিয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু কথা। চাকদা একান্ত আপনকে, চাকদার মানুষ 30 বছর ধরে আমাদের ভালো মন্দ সব কিছু মেনে নিয়ে আমাদেরকে ভালোবেসে এই জায়গা পৌঁছে দিয়েছে। চাকদার মানুষ সহযোগিতা না থাকলে একান্ত আপন তো তৈরি হতো না। একান্ত আপন তৈরি হয়েছে চাকদার মানুষের জন্য। তা আমরা এখন দেশ বিদেশ থেকে লোক বেশি আসছে, আমরা তাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো যে এই যে চাকদাতে এত সংখ্যক লোক বাইরের থেকে মানুষ বিরিয়ানি খেতে আসছে, এটা একমাত্র চাকদার মানুষের জন্যই। চাকদার মানুষ যদি আমাদেরকে সাপোর্ট না করতো, তাহলে দেশ বিদেশ সারা পৃথিবী একান্ত আপনকে এখন চিনত না। চেনার কারণ, মেন কেন্দ্রবিন্দু হচ্ছে চাকদার মানুষ, চাকদার জনগণ। এই চাকদার জনগণ আমাদেরকে সমর্থন করেছে, এটুকুই।